কাবলি ছোলার ঘুগনিতে প্রথমে আমি কড়া গ্যাসে বসালাম, তার উপর সর্ষের তেল দিলাম। দেওয়ার পর তেলটা গরম হলো, গরম হওয়ার পর তাতে তেজপাতা ফোড়নে দিলাম, তেজপাতা, গোটা জিরে দিয়ে কিছুক্ষণ ওটা ফ্লেমে গরম করতে লাগলাম। ওটা যখন কিছুক্ষণ গরম হওয়ার পর টমেটো দিলাম, কিছুটা টমেটো কুচি দিলাম, পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে নাড়তে থাকলাম। একটু নরম হলে, টমেটো একটু ভাজা ভাজা হলে ওর উপর দিলাম নুন, আদা জিরে বাটা, আদা জিরে ধনে বাটা, তারপর ওর উপর দিলাম লবণ, নিয়ে কিছুটা নাড়লাম। নাড়ার পর তারপরে ওর সঙ্গে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাড করে আবার মশলাটা লো ফ্লেমে নাড়তে থাকলাম। লো ফ্লেমে কিছুক্ষণ নাড়ার পর একটু সামান্য চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করলে কালারটা বেশ সুন্দর আসে, এই জন্য কালারটা আমি চিনি প্রথমে না দিয়ে লাস্টে চিনিটা দিলাম। দেওয়ার পর মশলাটা নাড়তে থাকলাম। বেশ ভাজা ভাজা মশলাটা হয়ে যতক্ষণ না হয় সিমে আমি ততক্ষণ ধরে মশলাটা নাড়তে থাকলাম। কিছুটা ভাজা ভাজা হয়ে আসছে, এবার মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে কিছুটা। এবার তার উপরে সেদ্ধ করা কাবলি ছোলা, আলু, আর তাতে আমি নারকেল কুচিও দিয়েছিলাম, সেটা মশলাতে ঢেলে দিলাম, ঢেলে নাড়তে থাকলাম। কিছুক্ষণ ধরে এটা ঢালার পর কিছুক্ষণ কড়াইতে নাড়তে থাকলাম ওটা।